প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শারদীয় শুভেচ্ছা। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি পলিরানী কুণ্ডু, প্রভাষক, অর্থনীতি বিভাগ, বীরচরণ শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ, গুরুদাসপুর, নাটোর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছো উচ্চ মাধ্যমিক, তাদের অর্থনীতি ক্লাসে স্বাগতম। আজকে আমি অর্থনীতির প্রথম অধ্যায়ের নাম মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং তার সমাধান, এটার ওপর আলোকপাত করব। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এসএসসিতে অনেকেই এই সাবজেক্টটা পড়েছো, আবার এবছর অনেকেই বলতে বেশিরভাগ স্টুডেন্ট যাদের এই সাবজেক্ট পড়া নেই, আর্টসে মূলত সাবজেক্ট, কিন্তু যারা অর্থনীতি বিভাগ চেঞ্জ করে এসেছো তাদের এমনকি কমার্স থেকেও এই সাবজেক্টটা পড়া যায়। তো আমি সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের ভয়ের কিছু নাই, নিয়মিত আমাদের সঙ্গে থাকো, তাহলে তোমাদের পাঠটা অনেক সহজ হবে। প্রথমেই আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং তার সমাধানের লক্ষ্যে প্রাথমিকভাবে খুব ছোট্ট আকারে অর্থনীতি কাকে বলে বা অর্থনীতি বলতে আসলে কি বোঝায় সে সম্পর্কে একটু ধারণা দেব। অর্থনীতি, এটার ইংরেজি প্রতিশব্দ ইকোনমিক্স। ইকোনমিক্স এর শব্দটি আবার গ্রিক শব্দ ওকোনোমিয়া থেকে এসেছে। তাহলে গ্রিক শব্দ ওকোনোমিয়া থেকে আমাদের ইংরেজি প্রতিশব্দ ইকোনমিক্স এসেছে। এই যে গ্রিক ওকোনোমিয়া, এই শব্দটির অর্থ হচ্ছে গার্হস্থ্য পরিচালনা। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল উনি অর্থনীতিকে গার্হস্থ্য পরিচালনা সংক্রান্ত বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেছেন। 1776 সালে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথের হাত ধরে মূলত অর্থনীতির পৃথক বিষয় হিসেবে সূত্রপাত ঘটে। এর পূর্বে খ্রিস্টপূর্ব 350 অব্দের দিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দর্শন শাস্ত্রের সামান্য কিছু অংশ হিসেবে অর্থনীতি পাঠদান করানো হতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি অর্থনীতি গ্রিক শব্দ ওকোনোমিয়া থেকে এসেছে, যার অর্থ হচ্ছে গার্হস্থ্য পরিচালনা। এর জন্য গ্রিক দার্শনিক অ্যারিস্টটল উনি অর্থনীতিকে গার্হস্থ্য পরিচালনা সংক্রান্ত বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেছেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থনীতিবিদরা অর্থনীতিকে সংজ্ঞায়িত করেছেন। অর্থনীতির জনক, আমরা জানি প্রত্যেকটা সাবজেক্টেরই একজন করে জনক থাকেন। অর্থনীতির যিনি পৃথক বিষয় হিসেবে জন্মদান করেছেন তিনি হলেন অ্যাডাম স্মিথ। কোন কোন বইতে আমরা এভাবেও অ্যাডাম স্মিথের নামকে দেখেছি। ব্রিটেন এবং আমেরিকান ভাষা যে উচ্চারণের যে পার্থক্যের কারণে নামটা এভাবে আসে, অ্যাডাম স্মিথ। অর্থনীতির জনক হলেন অ্যাডাম
স্মিথ। তবে অনেক সময় আধুনিক অর্থনীতির জনক এই হিসেবেও ক বিভাগের অথবা এমসিকিউর মধ্যে আমাদের কোশ্চেন আসে। আধুনিক অর্থনীতির জনক, আধুনিক অর্থনীতির জনক পি এ স্যামুয়েলসন। সংক্ষেপে আমরা এটাকে পল অ্যান্থনি স্যামুয়েলসন, পি এ স্যামুয়েলসন নামেও দেখানো হয়। তাহলে অর্থনীতির জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ। উনার জন্মটা হচ্ছে 1723 সালে এবং মৃত্যু হচ্ছে 1790 সালে। আধুনিক অর্থনীতির জনক পি এ স্যামুয়েলসন। উনার জন্ম 1915 এবং মৃত্যু হচ্ছে 2009। তাহলে এই তথ্যগুলো আমাদের জানতে হবে। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, উনি তার বিখ্যাত গ্রন্থ যেটা 1776 সালে প্রকাশিত হয়, দ্য ওয়েলথ অফ নেশনস, দ্য ওয়েলথ অফ নেশনস, এই গ্রন্থে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ অর্থনীতিকে সর্বপ্রথম সম্পদের বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেন। অ্যাডাম স্মিথের মতে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের কারণ এবং প্রকৃতি নিয়ে অনুসন্ধান করে। পরবর্তীতে অধ্যাপক মার্শালের বিখ্যাত গ্রন্থ যেটা 1890 সালে প্রকাশিত, অধ্যাপক মার্শালের বিখ্যাত গ্রন্থ যেটা 1890 সালে প্রকাশিত, দ্য প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। এই গ্রন্থে মার্শাল বলেন অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা দৈনন্দিন জীবনে মানুষের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে। অথবা মার্শালের মতে অর্থনীতি মূলত কল্যাণের বিজ্ঞান। আর এখানে মার্শাল যে সাধারণ কার্যাবলী শব্দটি ব্যবহার করেছে, এই সাধারণ কার্যাবলী দ্বারা মূলত অর্থ আয় ব্যয় সংক্রান্ত কার্যাবলীকে বোঝায়। অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদানকারী অর্থনীতিবিদ এল.বি. রবিন্স। এল.বি. রবিন্স মতে সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন এল.বি. রবিন্স। রবিন্সের মতে, আমি সংজ্ঞাটা লিখছি, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য
সীমিত সম্পদের মধ্যে সমন্বয় করে মানুষের আচরণ বিশ্লেষণ করে। রবিন্স তাহলে সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন অধ্যাপক এলবি রবিন্স। রবিন্সের মতে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় করে মানুষের আচরণ বিশ্লেষণ করে। রবিন্সের সংজ্ঞা সর্বপ্রথম দুষ্প্রাপ্যতা বা সম্পদের যে স্বল্পতার এই বিষয়টি স্পষ্টভাবে ফুটে ওঠে। 1931 সালে প্রকাশিত গ্রন্থে An essay on the nature and significance of economics science, যেটা 1931 সালে প্রকাশিত হয়। এই বিখ্যাত গ্রন্থে অর্থনীতিকে অধ্যাপক এলবি রবিন্স সম্পদের স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেছেন। এভাবে পরবর্তীতে আরও বিভিন্ন অর্থনীতিবিদরা অর্থনীতিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তবে আমরা অর্থনীতির যে সংজ্ঞাগুলো পাচ্ছি সেগুলো থেকে আমরা কয়েকজন অর্থনীতিবিদরা অর্থনীতিকে বিভিন্ন নামে আখ্যায়িত করেছেন সেটা একটু দেখার চেষ্টা করব। তোমাদের এমসিকিউতে অনেক সময় আসে। অ্যাডাম স্মিথ, উনি বলেছেন সম্পদের বিজ্ঞান। অধ্যাপক মার্শালের মতে মার্শাল অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেছেন। কল্যাণের বিজ্ঞান। দুষ্প্রাপ্যতা বা স্বল্পতার এলবি রবিন্স অর্থনীতিকে দুষ্প্রাপ্যতার বা স্বল্পতার বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেছেন। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল উনি অর্থনীতিকে গ্রাহস্থ পরিচালনার বিজ্ঞান বলেছেন। অস্কার লান্স নামে আরেকজন অর্থনীতিবিদ, উনি অর্থনীতিকে প্রশাসনিক বিজ্ঞান বলেছেন। P.A. স্যামুয়েলসন, যিনি আধুনিক অর্থনীতির জনক, উনি অর্থনীতিকে নির্বাচনের বিজ্ঞান বলেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়গুলো আমরা অবশ্যই মনে রাখবো। অ্যাডাম স্মিথ সম্পদের বিজ্ঞান, অধ্যাপক মার্শাল কল্যাণের বিজ্ঞান, এলবি রবিন্স দুষ্প্রাপ্যতা বা স্বল্পতার বিজ্ঞান, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল উনি
ব্যবস্থা পরিচালনার বিজ্ঞান, অস্কার লান্স উনি অর্থনীতিকে প্রশাসনিক বিজ্ঞান এবং আধুনিক অর্থনীতির জনক P.S. স্যামুয়েলসন অর্থনীতিকে নির্বাচনী বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রাথমিকভাবে আমরা অর্থনীতি সম্পর্কে বা বিভিন্ন অর্থনীতিবিদ প্রদত্ত সংজ্ঞাগুলো দিলাম। পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।